আমাদের সবার উস্তাদ যিনি শাহজাহান ভাই, এখানে যত বাবুসি আছে সবার গুরু সে আমাদের বিখ্যাত বাবুসি শাহজাহান ভাই। কেবল আসুন সাইডে, আমার হাত ধরেই সব বাবুসিদের উৎপত্তি। এই যে চাইনিজ সবজিটা আপনারা দেখতে চাইছেন, এই যে এটা হচ্ছে চাইনিজ সবজি, মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার চাইনিজ সবজি। খেয়ে দেখলাম খুব ভালো টেস্ট হয়েছে। রোস্ট তেল খাসিও মোটামুটি বাই কমপ্লিট, খাসিও কমপ্লিট, আলহামদুলিল্লাহ খাসিও কমপ্লিট হয়ে গেছে। ভাই বহুত যত্ন সহকারে এই খাসিটা পাকাইছে। এখানে 100 লোকের জন্য পাকাইতেছে, বরযাত্রীর সাথে 25 কেজি খাসি। ঠিক আছে, চাইনিজ সবজি, এই যে খাসি, চাইনিজ সবজির মশলা করা হচ্ছে। এই যে চাইনিজ সবজির মশলা, এখানে খাসির মশলা করা হইতেছে, খাসির মশলা। আমাদের রোস্ট, আপনাদের সব ভিডিও আমি দিব। আপাতত রোস্ট হয়েছে চাইনিজ সবজি খাসি, আর একটা আস্ত খাসি আছে সাগরানোর জন্য। আস্তে আস্তে আমি সব ভিডিও করে একসাথে দিব, সব দেখতে পারবেন কীভাবে 400 লোকের আয়োজন করা হয়েছে। 400 লোকের কী কী এস্টিমেট লাগছে, আজকে কী কী পাকাবো সবই পাবেন। এসে রূপচাঁদা মাছ, এসে রূপচাঁদা মাছ, আর এই হচ্ছে আমাদের জর্দা। এই যে জর্দা, জর্দার মধ্যে এখন মুরব্বা দেওয়া হবে, আনার দেওয়া হবে, কমলা দেওয়া হবে। জর্দা তো ফুল খাবারের ভিডিওটা আপনারা বিকাল নাগাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের হয়ে গেছে গা 400 লোকের জন্য 400 লোক খাবে, 80 কেজি করে ঘোষণা করা হয়েছে। আর খাসি রাজালাটা করা হচ্ছে, খাসি রাজালা। এই যে আমার ভাই, আপনি কতদিন যাবত এই বাবুসি খানায় আছেন? প্রায় 8 বছর। মাশাআল্লাহ। তো আপনি তো এখন কি পাকাইতেন? খাসি। এটা কি কয়, খাসির রাজালা? মাশাআল্লাহ। তো আপনার অভিজ্ঞতা 8 বছর যাবত। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। আমাদের এই ভাই, বড় ভাই রংপুরের দেশের বাড়ি। উনি অনেকদিন যাবত এই কাজের সাথে সম্পৃক্ত আছে। খাসি পাকাইতেছে, তো চাইনিজ সবজি পাকাইতেছে। বড় ভাই, আপনি কতদিন যাবত এখানে কাজ করেন? এই বাবুসির সাথে কতদিন যাবত আছেন? 14-15 বছর। মাশাআল্লাহ। আপনি কি পাকাইতেছেন এখন? চাইনিজ সবজি। বড় ভাই চাইনিজ সবজি পাকাইতেছে। আসলে ধোয়ার জন্য আসলে দেখাইতে পারতেছি ভাই। প্রায় 40 বছর যাবৎ সবজির সাথে আছে। মাশাআল্লাহ।
ওস্তাদ, আপনি কত বছর যাবত আছেন এই পাকের জগতে? 45 বছর। মাশাআল্লাহ, তো আপনি তো অনেক অভিজ্ঞতা ইনশাআল্লাহ। আমাদের এই যে বড় ভাই উস্তাদ কুটি ভাই, উনি এই লাইনে 45 বছর যাবত আছে। আমি আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিব। আপনাদের যদি পাক শাক লাগে, আমার এই ভিডিও দেশ থেকে এবং বিদেশ থেকে যারা দেখবেন, আপনারা যেখানে যে কোনো জায়গায় পাকের কথা বলবেন, তারা করে দিয়ে আসবে। খুব দক্ষতার সাথে কাজ করা হয় ইনশাল্লাহ। আমি বিস্তারিত সব বলে দিব। একদিক রোস্ট সম্ভবত হয়ে গেছে, আর একদিক জর্দা হয়ে গেছে। জর্দা আর রোস্ট হয়ে গেছে। মেরিনেট করা হয়েছে। এটা সাগর আনার জন্য, জামাইয়ের যে সাগর আনা, খাসির ওজন 7 কেজি। জামাইয়ের সাগর আনা খাসি, খাসির ওজন 7 কেজি। 7 কেজি ওজনের এই খাসিগুলো জামাইয়ের সাগর আনা করা হয়। যে জামাইয়ের সাগর আনার খাসি, আনাম খাসি, জামাইয়ের জন্য সাগর আনা করা হবে, আনাম খাসি। আমাদের টিকা টিকা পোলাও, রূপচন্দন। রূপচন্দা মাছ ফ্রাই করতেছে আমাদের কুড়ি ভাই। খুব দক্ষতার সাথে উনি এই মাছগুলারে ফ্রাই করতেছে। আসলে সবার দ্বারা সব কিছু সম্ভব না। অনেকে মাছ ফাটাইয়া ফেলে, অনেকে অল্প হিটের মধ্যে মাছ ছাড়ার পর মাছগুলো ভেঙে যায়। কিন্তু কুঠি ভাই আসলে খুব দক্ষতার সাথে অভিজ্ঞমান ব্যক্তি। এই যে মাছগুলো ফ্রাই করছে খুব সুন্দর, একটা মাছও ভাঙে নাই। তো মাশাআল্লাহ। চিংড়ি মাছ ফ্রাই করা হয়েছে, চিংড়ি। এই যে চিংড়ি ফ্রাই করা হয়েছে, জামাইয়ের সাগর আনার সাথে দিব চিংড়ি ফ্রাই। যারা বাকি আছে ওগুলো 150 টাকা। খাবার তো টেবিলে সাজাইছে, কিন্তু 5টা বাজে গেছে। আবার দ্বিতীয় সেটিং আছে, বসে করতে কম। আবার দ্বিতীয় আরেকটা সেটিং আছে, আবার প্রোগ্রাম আছে 6টা ঢুকে বলতেছে। গাইস, আসসালামু আলাইকুম। আমাদের সকাল থেকে যে পাক শাক হয়েছে 400 রুপির অ্যারেঞ্জমেন্ট, ইনশাল্লাহ সেই খাবার একদম রেডি হয়ে যাবে। খাবার আমরা পরিবেশন করবো এখনই। এই গরু খাসি দেওয়া হচ্ছে।
না আমি তো সারাদিন খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি, মানে খালি টেস্ট। সমস্যা গরু গোস্ত একটু ভালো করে। আপনারা দুজনই আসছেন না? আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, আজকে যে ভিডিওটা আমি দিব এটা একটা খাবারের ভিডিও। আমরা 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করব। 400 লোকের অ্যারেঞ্জমেন্টের মধ্যে আজকে খাবার তালিকায় থাকবে সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর কালাবুনা, খাসির রেজালা, বুরহানি, জর্দা, রূপচান্দা মাছ ফ্রাই, চিংড়ি মাছ ফ্রাই, একটা আস্ত খাসি জামাই সাগর আনার জন্য একটা বিয়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পাকটা আজকে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমাদের লাগতেছে 50 কেজি চাল, রজনীগন্ধার পোলাও চাল 50 কেজি এরফান কোম্পানি। লাগবে প্রায় 32 কেজির মতো সয়াবিন তেল, 7 কেজির মতো ঘি, 10টা এশিয়ান কোম্পানির বাটার অয়েল। তার মধ্যে লাগবে 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম কালো গোলমরিচ, 300 গ্রাম সাদা গোলমরিচ এবং 300 গ্রাম বিট লবণ, 5 কেজি ধনিয়া পাতা, 5 কেজি পুদিনা পাতা, 8 কেজি কাঁচামরিচ, 45 কেজি পেঁয়াজ, 8 কেজি আদা এবং 6 কেজি রসুন। এবং লাগতেছে 300 গ্রাম এলাচ, 800 গ্রামের মতো দারচিনি। আর বুরহানির জন্য লাগবে 100 কেজি দই, জর্দার জন্য লাগবে গুটি মিষ্টি 6 কেজি, 2 কেজি মাওয়া, 2 কেজি মুরব্বা। এবং এই পাকটা টোটাল কমপ্লিট করতে আমাদের প্রায় 13 জন লোক কাজ করবে। 13 জন লোকের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করা হবে। 400 লোকের কাজ। একটা সূচনা কমিটি সেন্টারে এই অনুষ্ঠানটা হবে। এই পাকটা ভাই আমি করব। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখবেন একটু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে ভিডিওটাকে ছড়ায় দিবেন। অনেকেই ভালো বাবুসি বুঝেন, পান না, তো আমার মাধ্যমে যোগাযোগ করলে আপনারা ভালো বাবুসি পাবেন। এবং আমি নিজেও একজন কুক বা শেফ, নিজে একজন বাবুসি, তো ভালো অভিজ্ঞতা নিতে পারবেন এবং মজার মজার খাবারের আইটেম আমরা করে দিতে পারি। বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক, আমরা বললে আমরা সেইভাবে ম্যানেজ করে লোক দিয়ে কাজ করায় দিয়ে আসবো। আপনারা যদি খাবার পছন্দ করেন, যারা বেশি বেশি ভালো খাবার খেতে চান, এই ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে সমগ্র বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখে সবাই যেন একটা ভালো খাবার উপভোগ করতে পারে, সবাই যেন আমাদের মাধ্যমে ভালো খাবার পায় এবং খেতে পারে। আমরা খুব হাই প্রপার্টি, হাই সোসাইটি যত খাবার আছে, ভালো ভালো ঢাকার শহরের যে বড় বড় সেন্টারগুলো, ওগুলোর মধ্যে আমরা খাবার পরিবেশন করে থাকি বা ওগুলোর মধ্যে পাকশাক করে থাকি। তো আমি বিস্তারিত খাবারের আইটেমগুলো আজকে যা পাকাবো সব দিয়ে দিব। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি। আমার ভিডিওতে ঠিকানাও দেওয়া থাকবে, সাভার ব্যাংক কলোনি, রাজারলাগ গ্রাম মডেল মসজিদ, এর পিছনেই আমার একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মদিনা খাবার হোটেল। এই হচ্ছে আমার অ্যাড্রেস এবং আমার নাম্বার দিয়ে রাখবো। আপনারা যেখান থেকেই দেখবেন, অনেক ভাই প্রবাসে থাকেন, ভালো বিশ্বস্ত লোক পান না, যে যাদের মাধ্যমে আপনারা টাকা পাঠায় এতিম বা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাওয়াইতে চান। বিদেশ থেকে অনেকে আমার ফোন দিচ্ছেন যে ভাই যদি আপনার মাধ্যমে এটা করতে পারতাম তাহলে ভালো হইত। আমি এতদিন আসলে
বুঝতে পারিনি, এখন বুঝলাম যে আসলে আপনাদের এই উপকারটা করা দরকার। তো প্রবাসী ভাইদেরকে বলবো, যদি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে যদি কোনো এতিম বা কোনো মাদ্রাসায় বা এই যে সামনে রমজান আসতেছে, ইফতার আইটেম করতে চান, আপনার ফুল অ্যারেঞ্জমেন্টটা আমি ভিডিও সহকারে আপনাকে দেখাবো। এবং এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একটা টাকা এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন বিদেশের বাড়িতে, যদি বাংলাদেশে কোনো খরচ করতে চান, কোনো এতিমখানায় মাদ্রাসা বা আপনারা কোনো ইফতার টিফতার করাইতে চান, কোনো ফকির মিসকিনকে খাওয়াইতে চান, তো আমার মাধ্যমে আপনারা খাওয়াইতে পারেন। আমার নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করবেন। ভালো লাগলে আপনারা আমাকে বলবেন যে হবে আপনার মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো করতে চাই। 100% গ্যারান্টিতে বলতে পারি আপনার একটা টাকা বিফলে যাবে না, একটা টাকা এদিক সেদিক হবে না। তো যদি আমার কথা ভালো লাগে, বিশ্বাস যদি থাকে, তাইলে ভাই বলতে পারেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।